বয়স তার মাত্র 10 বছর। মরিয়ম নামের এতিম এই শিশুকে পড়াশোনার সুযোগ দেওয়ার আশ্বাসে নিজের বাসায় নিয়ে গিয়েছিলেন এক কলেজ শিক্ষিকা। আর সেখানেই নির্যাতনের শিকার হয় সে। লাঠি দিয়ে মারধর থেকে শুরু করে গরম খুন্তি দিয়ে ঠেকা দেওয়া সহ নানা নির্যাতনের অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষিকার বিরুদ্ধে। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, কাজের সামান্য ত্রুটিতেও তার উপর চলত শারীরিক নির্যাতন। সর্বশেষ 6 জুন গৃহস্থালির একটি কাজ নিয়ে ক্ষুব্ধ হয়ে মরিয়মকে বেধড় মারধর করা হয়। এক পর্যায়ে পেটে লাথি মারা হলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে জ্ঞান ফিরলে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় সে। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন তার নানি। পেটের উপর লাফিয়েছে, আমি বমি করে ফেলেছিলাম। পরে আমাকে দেখেও নিয়ে যে আমার কি হয়েছে। লাঠি দিয়ে, ঝাঁটা দিয়ে আর খুন্তি দিয়ে খাবারগুলো পচে যেত, সেগুলো আমাকে খেতে দিত। আমি যখন খেতে পারতাম না, ফেলে দিতাম, তখন আমাকে আরো ধরে মারতো। আর যখন আমার পেট খারাপ হতো তখন আমার রাত 10টার সময় বাসা থেকে বের করে দিয়ে টাকা দিয়ে ওষুধ কিনে নেয়। তিন বইলে ওরাও সেই না, আমরাও দিয়ে এলাম যে মা বাপ নেই, যাক একটু যদি মানুষ মতন করতে পারে, ওদের একটু না ভাবে, ওর একটু না ভাবে বইলে আমরা দিয়েছি। এই 2 বছর এইভাবেই বোধহয় মারা ধারা করেছে, করেছে। এদিনকার আরে খুঁজে জাহানের ভয় থেকে বাপ সে কার বাড়ি গিয়ে পড়লে আছে। নির্যাতনের বিষয়ে অভিযুক্ত কলেজ শিক্ষিকার দাবি, হালকা শাসন করেছেন তিনি। মিডিয়াতে যেটা আসছে সেরকম না, আমার নিজের সন্তানের মতো করেই তাকে রাখছি, সন্তান হিসেবে শাসন করেছি। এটা যেটা মিডিয়াতে আসছে সেটা সম্পূর্ণই ভুল, মিথ্যা। না, তাকে কখনোই আমি গরম খুন্তি দিয়ে স্যাক দিই নাই। আর খাবার দাবার আমি একা থাকি বাসায়, আমার পর্যাপ্ত খাবার, আমার অন্য দ্বিতীয় কোনো পার্সন নাই, সব তার হাতে ছাড়া। পুরা বাসার চাবি তার কাছে থাকে। তার আমি ইতিমধ্যে স্বর্ণের জিনিসপত্রও বানিয়ে দিয়েছি। তার মানে কাপড় চোপড় না হলেও 30 সেট কাপড় চোপড় আছে, 8 জোড়া জুতাই তার আছে। আর কাপড় চোপড় সে বড় হচ্ছে, নিজের কাপড় চোপড়টা ধোয়া শেখাইছে। আমার কাপড় চোপড় সে কখনো, সে তো পরিষ্কারই বোঝে না, নিজের কাপড় চোপড়টাই পরিষ্কার করতে পারে না, আমার কাপড় চোপড় কিভাবে পরিষ্কার করবে? আমি একটা মহৎ উদ্দেশ্যে মেয়েটাকে ভালো জায়গায় মানে করব, সেই উদ্দেশ্যে নিয়েছিলাম, কিন্তু সেটা অন্যদিকে ঘুরে গেছে। আমি আমার সন্তান হলে আমি মারতাম না, শাসন করতাম না? সে কি মিডিয়াতে আসতো? অবশ্যই আসতো না। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জীবননগর থানার অফিসার ইনচার্জ। আমরা বিষয়টি মোবাইলের মাধ্যমে জানতে পেরেছি। ভিকটিম পক্ষ যদি অভিযোগ দায়ের করে তাহলে আমরা বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করি। ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তোর বাবা নেই, ওর মা নেই, তখন ওর নানির কাছে ছিল, ওর মা মরে গেলে ওর নিয়ে গেল, নিয়ে গিয়ে ওর ভালো সেবা যত্ন করে না, এখন ওর আর কষ্ট না, মেরে ধরে রক্ত পাত করে দিয়ে আর বিদায় করে দিয়েছে। না নেই, বাপ নেই, এতিম অসলে, এতিম ছাড়া কেউ নেই। এর এইভাবে যে মারলে আমার এভাবে সুস্থ বিশ্বাস চাই। এই ঘটনায় এলাকাটিতে ক্ষোভ বিরাজ করছে। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ শো।